নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে আপনাদের বিষ্ণু পুরাণের মৌন ব্রতভঙ্গের সাপমোচন সম্বন্ধে আমি আলোচনা করছিলাম। আর এই আলোচনার শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আর এই ভিডিও বা অডিও পেতে গেলে আপনাদের সাবস্ক্রাইব করতেই হবে। তাহলে নতুন অনেক অজানা জানা কথা আপনারা আপনাদের জীবনে আপনি পেতে পারেন। আমি গতবার বলেছিলাম নানা খাদ্য দান করে ময়ূরটিকে সযত্নে রাখলেন রাজকন্যা শৈব্যা। এরপর থেকে বলছি এইভাবে কিছুদিন কাটলো। তারপর একদিন শুনল রাজর্ষি জনক এক যজ্ঞ করেছেন। রাজকন্যা ময়ূরকে নিয়ে সেই যজ্ঞে গিয়ে ময়ূরকে স্নান করিয়ে নিজেও স্নান করলো। স্বামীকে পূর্বের কথা মনে করাতে রাজার মনে দুঃখ হলো। তারপর সেই ময়ূর যজ্ঞাগারী দেহত্যাগ করলো। রাজকন্যা ফিরে গেলেন সেই কাশীরাজপুরে। কিছুকাল পরে সেই রাজা শান্তনু মানে শতধনু কিছুকাল পরে সেই রাজা শতধনু রাজপুত্র রূপে জন্ম নিল জনকের ঘরে। অপূর্ব শিশু অপূর্ব শিশু হয়ে সকলের মনোরঞ্জন করতে লাগলো। নানান বিদ্যায় পারদর্শী হলেন। তারপর এক যৌবনকাল পাষণ্ডীর সঙ্গে আলাপ করে মৌনব্রত ভঙ্গ করার ফলে রাজা শতধনু বহুবার নীচ যোনি লাভ করেছিলেন। এতদিনে ব্রতভঙ্গ পাপের মোচন হলো। এদিকে কাশীরাজ কন্যা পিতাকে বললেন, বাবা, এবার আমার বিবাহের ব্যবস্থা করো, স্বয়ম্বর সবার আয়োজন করো, দেশ বিদেশের সকল রাজা ও রাজপুত্রদের আহ্বান করো। কাশীরাজ সকল ব্যবস্থা করলেন। সকলে উপস্থিত হলেন। এমনকি পূর্বজন্মের যিনি শৈব্যার পতি ছিলেন সেই শতধনু, যিনি এখন জনক রাজার পুত্র, তিনিও উপস্থিত হলেন। নানান রত্নে ও আভরণে সজ্জিত হয়ে কাশীরাজ কন্যা সেই জনকপুরের গলায় বরং মালা পরিয়ে নিজের পূর্বজন্মের পরিচয় দিলেন। এইভাবে পুনরায় নিজের পতিকে লাভ করে কাশীরাজ কন্যা খুব আনন্দিত হলেন। কিছুদিন পর জনক রাজার মৃত্যু হলো। শতধনু রাজা হলেন, দশ যজ্ঞাদি করলেন, পুত্র জন্মালো এবং সুখে থাকতে লাগলেন। আমি এই বিষ্ণু পুরাণ নিয়ে একদম বৃহৎ এবং বহুত আলোচনা করব, যেই আলোচনাগুলো খুব কম লোক জানেন। যারা জানেন না তারা যদি এই কাহিনী উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু পাথেয় হয়ে দাঁড়াবে। তার কারণ মন্ত্রের যন্ত্র। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আমি কিন্তু পথ দেখাবার জন্যই এই মন্ত্রের যন্ত্র অডিও ভিডিও যাই বলুন না কেন আমি কিন্তু উপস্থাপনা করেছি। তাই এটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করলে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের হাতে পৌঁছে যাবে। তাই আমি পরবর্তী যে কাহিনী আপনাদের সামনে আনবো, এটা একটা বৃহৎ না হলেও একটা ছোট্ট কাহিনীর মধ্যে আপনাদের বোঝাবার চেষ্টা করব। যেই কাহিনী
আপনার জীবনে অনেক কাজ করবে। তাই পরবর্তী কাহিনী হচ্ছে কি, পরঞ্জয়ের কাহিনী। আমি পর পর কাহিনী বিষ্ণু পুরাণের, আমি যে প্রোগ্রামটা চালু করেছি এই বিষ্ণু পুরাণ নিয়ে, খুব নতুন এই বিষ্ণু পুরাণ আমি কন্টিনিউ, আমার মনে হয় আমি 5 বছর ধরে কন্টিনিউ আপনাদের কিন্তু আমি বলে যেতে পারবো, এবং আপনারাও কিন্তু শুনতে থাকবেন। তার জন্য দরকার সাবস্ক্রাইব। নমস্কার।